শেষ হলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ কি পেল? শুরুটা করেছিল ডারউইনে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত একটা পরাজয় উপহার দিয়ে, তবে শেষটা হলো চোখের পানিতে। না, ক্রিকেটাররা নিশ্চয়ই কান্না করেননি, তবে যে পারফরমেন্স বাংলাদেশ করেছে সেটাকে চোখের পানি নাকের পানি এক হয়ে যাওয়া বললেও খুব বেশি হয়তো ভুল হবে না। একটু আলোচনা করতে চাই এই 23 বছর পর যে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফর করলো, কি পেল এখান থেকে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন অস্ট্রেলিয়া যাওয়ার আগে বলেছিলেন তারা সম্মান নিয়ে ফিরতে চান। কতটুকু সম্মান বাংলাদেশ আদায় করতে পেল? নিশ্চয়ই। ডারউইনে বাংলাদেশ 11 সেশন যেভাবে ডমিনেট করে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এশিয়ার তৃতীয় দল হিসেবে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ দিয়েছে তাদের মাটিতে, সেটিতে বাংলাদেশ নিশ্চয়ই সম্মানটা অর্জন করেছে। তবে ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে যেভাবে 4 সেশনেই বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে গেল, তাতে করে যে সম্মানটুকু প্রথম ইনিংসে বাংলাদেশ আদায় করতে পেরেছিল সেটিকে ধরে রাখা গেল শেষ অবধি, সেটি ভিন্ন আলাপ। নতুন করে যে খবরটি সামনে এসেছে, বাংলাদেশ এই সিরিজ থেকে সবচেয়ে সেরা যে জিনিসটি নিয়ে এসছে সেটি হচ্ছে র্যাঙ্কিং। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 3 ধাপ এগিয়েছে। এখন বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে রয়েছে 6 নম্বরে। পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলরা বাংলাদেশের পেছনে অবস্থান করছে। 78 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ের 6 নম্বরে। অস্ট্রেলিয়াকে ডারউইনে হারানোর পুরস্কার স্বরূপ বাংলাদেশ এই কীর্তিটি অর্জন করতে পেরেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপও কিন্তু বাংলাদেশ দারুণ একটা জায়গায় অবস্থান করছে। এই মুহূর্তে বাংলাদেশ 4 নম্বরে রয়েছে। ইংল্যান্ডের মতো দল বাংলাদেশের পেছনে। বাংলাদেশের ওপরে শুধু 3টি দল রয়েছে। র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থাকা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। 4র্থ নম্বর দলটাই কিন্তু বাংলাদেশ, এবং বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। এছাড়াও বাংলাদেশ কিন্তু আরও অনেক কিছু ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে অর্জন করেছে। তানজিদ তামিম 3 নম্বর টেস্ট খেলতে নেমেছিলেন, সেঞ্চুরি পেয়েছেন। পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের বিপক্ষে তানজিদ হাসান তামিম যে দৃঢ়তা দেখিয়েছেন, যে টেম্পারমেন্ট দেখিয়েছেন, নিঃসন্দেহে বাংলাদেশ যে টেস্টে দারুণ একটা প্রসপেক্ট পেতে যাচ্ছে সেটি বলাই যায়। হাসান মাহমুদের 6 উইকেট নিঃসন্দেহে আরও একটি হাইলাইট হয়ে থাকবে অস্ট্রেলিয়া সিরিজে। এই হাসান মাহমুদের বোলিং তোপে পড়েই ডারউইন টেস্টের প্রথম দিনেই 198 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করেছিল বাংলাদেশ। শরীফুল ইসলাম 7 উইকেট নিলেন ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে। যদিও ম্যাচটি বাংলাদেশ হেরেছে, শরীফুলও প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন তার ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যাবে যদি বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেন। তবে শেষ অবধি এমনটা হয়নি। বাংলাদেশ ম্যাকাই টেস্টটা সম্ভাব্য সবচেয়ে বাজেভাবে হেরেছে। 100 রানের গন্ডি পার করতে পারেনি 2 ইনিংস মিলিয়েও। এ তো গেল প্রাপ্তির কথা। অপ্রাপ্তির কথাও কিছু বলা যায়। লিটন কুমার দাস 2 ম্যাচে 3 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। দুর্ভাগ্যবশত লিটন দাস রানের খাতায় খুলতে পারেননি। লিটন দাস প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেলেন। এরপরে কবে আবার যাওয়ার সুযোগ পান সেটি হয়তো স্বয়ং আল্লাহ জানেন। তবে লিটন দাস তার অস্ট্রেলিয়া সফরটা একেবারে রাঙাতে পারেননি, হতাশ করেছেন। লিটন দাসের পারফরমেন্স নিয়ে আলাদা করে আলোচনা হবে। সাদমান ইসলামকে নিয়েও আলোচনা করার জায়গা রয়েছে। সাদমান একেবারেই পারফর্ম করতে পারেননি। ওপেনার হিসেবে গিয়েছিলেন সাদমান, একটি 50-এর দেখাও পাননি। সাদমানের পারফরমেন্স নিয়েও সমালোচনার ব্যাপক জায়গা রয়েছে। মুশফিকুর রহিমকে নিয়েও আলোচনা করা যায়। সব থেকে অভিজ্ঞ ব্যাটার, 100 টেস্টের অভিজ্ঞতা নিয়ে যিনি অস্ট্রেলিয়া খেলতে গিয়েছিলেন, সেই মুশফিকুর রহিম একেবারেই নামের প্রতি সুবিচার করতে পারেননি। মুশফিকুর রহিম বিপদে বাংলাদেশের হাল ধরতে পারেননি। মুমিনুল হক প্রথম ইনিংসে 49 রান করেছিলেন বটে, তবে তার পরের যে 3টি ইনিংস তিনি খেলেছেন একেবারে মুমিনুলকে খুঁজে পাওয়া যায়নি। যেই ব্যাটসম্যানদের উপর বাংলাদেশের ভরসা ছিল, প্রত্যাশা ছিল তারা ঘুরে দাঁড়াবেন, তারা বাংলাদেশে ব্যাটিং, এই ভঙ্গুর ব্যাটিং লাইনআপের হাল ধরবেন, তারা কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে সবকিছু মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তির কথা যদি বলি, প্যাট কামিন্সের সঙ্গে নাজমুল হোসেন শান্ত ট্রফি শেয়ার করেছেন। কে ভেবেছিল যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলতে যায় নাজমুল হোসেন শান্ত সিরিজ শেষে ট্রফিটা একসঙ্গে ভাগ করতে পারবেন, কিংবা নাজমুল হোসেন শান্তর হাতে ট্রফি দেখা যাবে। এটা কেউই হয়তো ভাবেননি, তবে এমনটাই হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সিরিজ ড্র করেছে, এটাই সবচেয়ে বড় স্বস্তি। তবে ব্যাটসম্যানদের পারফরমেন্স নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলবে টিম ম্যানেজমেন্ট, এমনকি বিসিবির উপরে। কাজ করার রয়েছে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। যেহেতু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে, আমরা আশা করতে পারি সামনে আরো বড় দলগুলো বাংলাদেশকে ডাকবে। বাংলাদেশ বড় দলগুলোর বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা আরো বেশি অর্জন করবে। সারওয়ার সেতু, আজকের পত্রিকা।